বন্ধুরা আলোচনা করব 337 পেজের সিন এবং আনসিন। চলো সরাসরি শুরু করি। প্রথম প্রশ্ন, দ্য ক্যাট অ্যাপিয়ার্স হোয়েন দ্য ফ্যামিলি ড্যাশ। ক্যাটটি হাজির হয় যখন পরিবারটি কি করে? প্রিপেয়ার্স লাঞ্চ, অ্যারেঞ্জেস টি টেবিল, অ্যারেঞ্জেস ফর ডিনার, সিটস ডাউন টু টি। বন্ধুরা এটা উত্তর হবে সিটস ডাউন টু টি, তাই তো? দেখো একেবারে প্রথম লাইনে আছে হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, তাহলে অপশন 4। দ্য ক্যাট রাবস হিমসেলফ এগেইনস্ট দ্য লেগস অফ দ্য ড্যাশ। বিড়ালটি কার পায়ে নিজেকে ঘষতে থাকে? চেয়ারের, ফ্যামিলি মেম্বার্সের, টেবিলের। এই যে হি পার্স নয়েজিলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেইনস্ট দ্য লেগস অফ দি ফ্যামিলি মেম্বার্স, তাহলে উত্তরটি হচ্ছে তিনেরটি। দ্য গেস্ট হ্যান্ডস ডাউন দ্য ক্যাট এ বিট অফ ড্যাশ, মিট, ফ্রুট, ফিশ, ভেজিটেবল। আচ্ছা, গেস্ট নিচে নামিয়ে দেয় হাত দিয়ে ক্যাটকে এক টুকরো কি? এই যে এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, তাহলে এক টুকরো মাছ। 3. দ্য ক্যাট ফার্মলি রেক্স দ্য গেস্ট অ্যাট হিজ ড্যাশ। ভালো করে আঁচড় দিয়ে দেয় গেস্টের কোথায়? লেগ, হ্যান্ড, ফেস, আর্ম। এই যে রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, তাই না? তাহলে এটার উত্তর হবে বন্ধুরা একেরটি। দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু ড্যাশ। ক্যাট কার প্রতি সভ্য? দ্য ফ্যামিলি মেম্বার্স, দ্য গেস্ট, দ্য চিলড্রেন, আদার ক্যাটস। এই যে ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, অর্থাৎ গেস্ট যদি টেবিলে থাকে তার প্রতি সভ্য থাকে। এটার অ্যান্সার হবে বন্ধুরা দ্য গেস্ট। পরেরগুলি আলোচনা করব। অন বিইং রেক্ট ইন দ্য লেগ, পায়ে আঁচড় খেয়ে দ্য গেস্ট অ্যাকচুয়ালি ওয়ান্টস টু ড্যাশ। গেস্ট প্রকৃতপক্ষে কি করতে চায়? এই দেখো এখানে আঁচড় খেয়েছে, তারপরে দ্য গেস্ট ডেয়ার্স নট, গেস্টের সাহস হয় না, ডু মানে করতে, হোয়াট ই উড লাইক টু ডু, তার যা করতে ইচ্ছে করে সেটা কি? কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, লাথি মেরে ক্যাটটিকে জানলা দিয়ে বের করে দিতে ইচ্ছে করে তার। তাহলে উত্তরটা কি হবে বন্ধুরা? এটার উত্তর হবে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। নেক্সট, দ্য ক্যাট রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স। ক্যাটটি আশ্রয় নেয় একটা নিরাপদ দূরত্বে, বিকজ কেন? এখানে রয়েছে হি রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্টস বুট, কেন কিছু বলা নেই। তাহলে আমরা একটু বানিয়ে লিখব হি ওয়ান্টস টু সেভ হিমসেলফ ফ্রম দি গেস্টস বুট। গেস্টের বুট থেকে সে নিজেকে রক্ষা করতে চায়, তাই নিরাপদ দূরত্বে গিয়ে বসে থাকে। নেক্সট ওয়ান, দ্য ফ্যামিলি মেম্বার্স গেটস ডিলাইটেড হোয়েন ড্যাশ। পরিবারের সদস্যরা আনন্দিত হয় যখন, কখন? এই যে দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, আনন্দে এই কথাগুলি বলে ওঠে, কখন? তার আগে রয়েছে হি পুটস আপ হিজ ক্ল অ্যান্ড, এই যে হি পুটস আপ হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। তাহলে আমরা লিখবো হোয়েন, তো লেখাই আছে হোয়েন দ্য ক্যাট, এখানে হিয়ের জায়গায় লিখবো দ্য ক্যাট পুটস আপ হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, ব্যাস, মানে পায়ে যখন আঁচড় দেয়। তারপরে ট্রু ফলস, দ্য গেস্ট গিভস এ বিট অফ ফিশ টু দ্য ক্যাট। গেস্ট ক্যাটটিকে এক টুকরো মাংস খেতে দেয়, মাংস দেয়। ট্রু হবে না ফলস হবে? এই যে সর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, তাহলে এখানে এটা ট্রু হবে এবং এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এখান থেকে লিখলে হবে হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড অ্যান্ড সর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন। তাহলে এখান থেকে অবধি লিখলেই হয়ে যাবে। তাহলে বন্ধুরা এটা ট্রু হবে। দ্য ক্যাট অ্যাপিয়ার্স টু শেয়ার হিজ ফুড উইথ দ্য ফ্যামিলি মেম্বার্স। ক্যাট আবির্ভূত হয় তার খাবারটিকে ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করার জন্য? অবশ্যই না, এটা তো ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নেবো। প্রথম সেন্টেন্সটি, হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। ক্যাট আবির্ভূত হয় তার ভাগ পাওয়ার জন্য, সে কাউকে ভাগ দেওয়ার জন্য বসে না কিন্তু। তাহলে প্রথম সেন্টেন্সটি। তারপরে কবিতা রয়েছে, দেখে নিই চলো। দ্য স্নেইল শ্রিঙ্কস ইন্টু ইটস হাউস হোয়েন ইট ইজ ড্যাশ। ক্যাপচার্ড, স্লাইটলি টাস্ট, লিফটেড, ড্রপড। এটার উত্তর হবে স্লাইটলি টাস্ট। কেন? এই যে লেখা আছে গিভ বাট হিজ ওয়ান্স দ্য স্লাইটেস্ট টাচ হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ হি শ্রিঙ্কস ইন্টু দ্য হাউস উইথ মাস ডিসপ্লেজার। আচ্ছা, তারপরে একটি, দ্য স্নেইল ইজ সিকিউরড উইদিন, কিসের মধ্যে সিকিউরড? উইদিন হিজ গ্রাস, দ্য লিভস, হিজ হাউস, দ্য ওয়াল। অবশ্যই হিজ হাউস হবে উত্তর। তারপরে দ্য হাউস হিয়ার রেফার্স টু দ্য স্নেইলস ড্যাশ। এখানে বাড়ি বলতে কার বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে? স্নেইলের হর্নস, নেস্ট, বডি, শেল। শেল মানে খোলসকে বলা হয়েছে। দ্য স্নেইল ডুয়েলস উইথ, স্নেইল বাস করে, ডুয়েল মানে বাস করে, কার সাথে? ফ্রেন্ডস, বার্ডস, ইনসেক্টস, নো ওয়ান। নো ওয়ান হবে উত্তর, কারোর সঙ্গে সে থাকে না। এই যেখানে রয়েছে হোয়ার হি ডুয়েলস অ্যালোন। অ্যালোন মানে একা একা, অর্থাৎ কারোর সঙ্গেই থাকে না, তাই না? প্রশ্নোত্তর, হোয়াট স্যাটিসফাই দ্য স্নেইল? এই যে ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার। তাহলে আমরা শুধু হোয়াটের জায়গায় লিখে দিতে পারি টু বি হিজ ওন হোল ট্রেজার স্যাটিসফাইড দ্য স্নেইল, অর্থাৎ নিজেই নিজের সম্পত্তি হওয়ায় সেটা তাকে স্যাটিসফাই করে। টু বি হিজ ওন হোল ট্রেজার স্যাটিসফাইড দ্য স্নেইল, ব্যাস। হোয়াট ফিয়ার ডাজ নট আপসেট দ্য স্নেইল? কোন ভয় শামুককে আপসেট করে না?
তাহলে আমরা লিখব দ্য ফিয়ার অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার ডু নট আপসেট দ্য স্নেল। এখানে ডাজ নট করবো না, ডু নট করবো, যেহেতু স্টর্ম ছাড়া অন্যান্য আরও বিপদ ছিল সেগুলির কথা বলা হচ্ছে। এরপরে আমরা আনসিনটা দেখে নেবো। বন্ধুরা আনসিনটা একেবারেই সোজা, একটু খুঁজলেই পাওয়া যাবে, সেই জন্য আমি আর পড়াচ্ছি না, ভিডিওটি লেন্দি হয়ে যাবে। দেখো আনসিনটা কত সোজা। বলেছে সঞ্জলস মাদার ওয়ার্কড ইন ড্যাশ বিএসএনএল, এমটিএনএল, পিডিসিএল, এমটিডিএল। দেখে নেবো। এ দেখো লেখা আছে হার মাদার ইজ এ রিটায়ার্ড এমটিএনএল এমপ্লয়ি, তাই না? তাহলে এমটিএনএল এ কাজ করতো। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, এমটিএনএল। নেক্সট, জেফ বেজস ইজ দ্য ফাউন্ডার অফ ড্যাশ অ্যামাজন, ফেসবুক, নাসা, টুইটার। দেখে নেব। দেখো ফাউন্ডার অফ অ্যামাজন অ্যান্ড ব্লু অরিজিন জেফ বেজস, তাহলে এখানে অ্যামাজন এবং ব্লু অরিজিনের ফাউন্ডার, প্রতিষ্ঠাতা। তাহলে এখানে অপশনে রয়েছে আমাদের অ্যামাজন, তাহলে সেটা করতে হবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিউ শেফার্ড ইজ ড্যাশ এ বুক, এ শিপ, এ রকেট অ্যান্ড এরোপ্লেন। একদম সোজা, এই যে এই যে এই যে বিল্ট দ্য নিউ শেফার্ড রকেট, তাহলে এখানেই পাওয়া যাচ্ছে এটা একটা রকেট। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। At NASA, Sanjal applied for dash studying aeronautics, mechanics job, space engineering job, pilot's job. একেবারে দেখে নেব। এই যে she then applied for a space engineering job at NASA, তাহলে space engineering is the correct answer. Option C. পাঁচেরটি, in Wisconsin, Sanjal worked with dash. উইসকনসিনে সঞ্জল কাজ করতো কি নিয়ে? নিউ শেফার্ড, ব্লু অরিজিন, এমটিএনএল, মার্কারি মেরিন। একদম সোজা, জাস্ট চোখ বোলালেই হয়ে যাবে। এই দেখো, আফটার ফিনিশিং হার মাস্টার সঞ্জল ওয়ার্কড উইথ মার্কারি মেরিন ইন উইসকনসিন, তাহলে মার্কারি মেরিন নিয়ে কাজ করতো, তাই না? তাহলে অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। লাস্ট, সঞ্জলস ফ্যামিলি লিভস ইন ওয়েস্ট বেঙ্গল, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান। এই লাইনটা যদি পড়ো তোমরা খুঁজে পেয়ে যাবে। এই যে ইজ এ ইয়াং ইঞ্জিনিয়ার ফ্রম মহারাষ্ট্রস কল্যাণ সঞ্জল গাওয়ান্ডে, তাহলে কোথায়? মহারাষ্ট্রের কল্যাণ, মানে স্টেটটা হচ্ছে মহারাষ্ট্র। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি। ট্রু ফলস দেখে নেব। নাসা রিজেক্টেড সঞ্জল ডিউ টু সিটিজেনশিপ ইস্যুস, নাগরিকত্বের ইস্যুর জন্য সঞ্জলকে নাসা রিজেক্ট করেছিল, বাতিল করেছিল। দেখে নেব ট্রু না ফলস। এই যে she then applied for space engineering job at NASA but due to citizenship issues she was not selected, তাকে সিলেক্ট করা হয়নি, তাহলে এটা ট্রু। আর আমাদের এই লাইনটা লিখলেই হবে ডিউ টু সিটিজেনশিপ ইস্যুস she was not selected, তাহলে বন্ধুরা এটা ট্রু। সঞ্জল হ্যাড এ ড্রিম অফ বিইং এ পলিটিক্যাল লিডার, সঞ্জলের একটি স্বপ্ন ছিল পলিটিক্যাল লিডার হওয়া। দেখে নেব। এই যে she had a dream of designing aerospace rockets, তাহলে তার ড্রিমটা কি ছিল? এয়ারোস্পেস রকেটস, তাহলে এইটুকুনি অ্যান্সার লিখলেই হয়ে যাবে, সি থেকে রকেটস পর্যন্ত। এটা হবে ফলস। এবং সাপোর্টিং স্টেটমেন্টও বললাম। ব্লু অরিজিন লঞ্চড ইটস ফার্স্ট ক্রিউড স্পেস লাইট ইন মার্চ 2022। দেখে নেব ট্রু না ফলস। একদম প্রথমেই রয়েছে অন জুলাই 20, 2021 স্পেস ভেঞ্চার ব্লু অরিজিন উইল লঞ্চ ইটস ফার্স্ট ক্রিউড স্পেস লাইট ফ্রম দ্য কোম্পানিজ লঞ্চ সাইট 1 ইন টেক্সাস ভায়া ইটস নিউ শেফার্ড রকেট অ্যান্ড ক্যাপসিউল। তাহলে প্রথম লাইনেই আমরা পেয়ে যাচ্ছি সাপোর্টিং স্টেটমেন্ট। এটা তারিখটা হচ্ছে 2021 সালের 20 জুলাই, তাহলে ফলস। এটা ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট ওই লাইনটা লিখবে। প্রশ্নোত্তর, হোয়াট হ্যাজ মেড সঞ্জলস ফ্যামিলি প্রাউড? সঞ্জলের ফ্যামিলিকে প্রাউড করেছে, অহংকার করেছে বা গর্বিত করেছে কিসে? এখানে লেখা আছে দেখো, শি হ্যাজ নাও মেড আস অল প্রাউড, সে আমাদের সকলকে গর্বিত করেছে কিসে? দেখো তারপরে লেখা আছে শি হ্যাড এ ড্রিম অফ ডিজাইনিং এয়ারোস্পেস রকেটস অ্যান্ড শি হ্যাজ অ্যাচিভড ইট, তার এয়ারোস্পেস রকেটস ডিজাইনিংয়ে একটা শখ ছিল এবং সে এটাকে অর্জন করেছে। তাহলে এটাকে আমাদের একটু গুছিয়ে লিখতে হবে। জাস্ট লিখবো হার অ্যাচিভিং ডিজাইনিং এয়ারোস্পেস রকেটস হ্যাজ মেড সঞ্জলস ফ্যামিলি প্রাউড, ব্যাস। পরের প্রশ্ন, হোয়ার ডিড সঞ্জল কমপ্লিট হার মাস্টার্স অ্যান্ড ইন হুইচ সাবজেক্ট? কোথা থেকে মাস্টার্স কমপ্লিট করেছে এবং কোন সাবজেক্টে? দেখো, শি হেডেড টু মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ইন ইউএসএ টু পারসিউ হার মাস্টার্স, তাহলে আমরা কি লিখব? তিনি হচ্ছে ইউএসএর মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে মাস্টার কমপ্লিট করেছেন। দেখো ইন এয়ারোস্পেস সাবজেক্ট, তাহলে কোন সাবজেক্ট? এয়ারোস্পেস। পরের প্রশ্ন, হোয়াই আর গার্লস নট সাপোজ টু অপ্ট ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং? মেয়েদেরকে কেন মনে করা হয় না যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য তারা অপ্ট করবে, মানে বেছে নেবে?
এইখানটায় লেখা আছে পিপল টোল্ড আস দ্যাট শি ইজ এ গার্ল, সো হোয়াই হ্যাজ হি অপটেড ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আই অলসো থট সামটাইমস অ্যাবাউট ওয়েদার শি উড বি এবল টু হ্যান্ডেল সাচ হার্ড ওয়ার্ক। এরকম হার্ড ওয়ার্ক কি সে হ্যান্ডেল করতে পারবে? তার মানে বলতে চাইছে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং খুব হার্ড ওয়ার্কিং কাজ। তাহলে আমরা উত্তরটাকে লিখবো, এখান থেকে লিখবো গার্লস আর নট সাপোজ টু অপ্ট ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিকজ ইট ইজ আ হার্ড ওয়ার্ক। ব্যাস। লাস্ট প্রশ্ন, হোয়াট আর দ্য এফোর্টস বিহাইন্ড সঞ্জলস ইঞ্জিনিয়ারিং আর্নিং এ কমার্শিয়াল পাইলটস লাইসেন্স? হোয়াট আর দ্য এফোর্টস মানে কি প্রচেষ্টা রয়েছে বিহাইন্ড সঞ্জলস আর্নিং আ কমার্শিয়াল পাইলটস লাইসেন্স, সঞ্জলের কমার্শিয়াল পাইলট লাইসেন্স অর্জন করার পেছনে? এখানে লেখা আছে হার এফোর্টস পেইড অফ when she earned a commercial pilot's license in 2016. কিন্তু সেই কারণটা কি সেটা বলা নেই এখানে। এখানে দেখো বলেছে অন দ্য উইকেন্ডস শি স্টার্টেড টেকিং ফ্লাইং লেসন্স টু চেজ আ ড্রিম। তাহলে আমাদের এখান থেকে উত্তরটা লিখতে হবে টেকিং ফ্লাইং লেসন্স। টেকিং ফ্লাইং লেসন্স হেল্পড সঞ্জল টু আর্ন এ কমার্শিয়াল পাইলটস লাইসেন্স। ব্যাস। এবারে আমরা দেখে নেব ওয়ার্ড মিনিংগুলো, আর এই গ্রামারগুলি আমি আগে অলরেডি করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট চেক করে প্লিজ দেখে নিও। প্রথমে কি বলেছে, দ্য সাবজেক্টস কম্প্রাইজিং এ কোর্স অফ স্টাডি ইন এ স্কুল অর কলেজ। স্কুল বা কলেজে যে স্টাডি কোর্স থাকে একত্রে সাবজেক্টে, সেটাকে আমরা কি বলি? পাঠ্যক্রম বলি, তাই কি না? এটা বন্ধুরা হবে কারিকুলাম। কারিকুলাম মানে পাঠ্যসূচি। নেক্সট, এ মিটিং অফ পিপল ফেস টু ফেস, মুখোমুখি মানুষের যে সাক্ষাৎ সেটাকে আমরা কি বলি? সাক্ষাৎকার। তাহলে এখানে আমরা খুঁজলেই পেয়ে যাব এই যে বন্ধুরা ইন্টারভিউ। ইন্টারভিউ মানে মুখোমুখি সাক্ষাৎকার, তাই কি না? তারপরে রয়েছে অথরাইজ অর পারমিট সামওয়ান টু ডু সামথিং, কোনো কিছু করতে কাউকে অনুমতি দেওয়া, সেটাকে আমরা কি বলবো? এটা আমরা সকলেই জানি, জাস্ট খুঁজলেই পেয়ে যাবে, লাইসেন্স। ওকে। লাস্ট, হ্যাভিং লেফট ওয়ান্স জব, কারোর চাকরি ছেড়ে দেওয়া, বা অ্যান্ড সিজড টু ওয়ার্ক মানে কাজ থামিয়ে দেওয়া, যেটাকে বলে অবসর গ্রহণ করা, রাইট? রিটায়ার্ড, তোমরা সবাই পরিচিত রিটায়ার্ড। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। যারা আগের পেজগুলো দেখোনি, গ্রামার থেকে শুরু করে সমস্ত কিছু প্লেলিস্ট চেক করে প্লিজ দেখে নিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।